জয় শ্রীকৃষ্ণ। জীবনে কি বারবার মনে হয়েছে আমার পথ আমি পাচ্ছি না? গীতা বলে নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয়। আজকের ভিডিওতে সেই গভীর শিক্ষা শোনাবো যা তোমার জীবন বদলে দিতে পারে। স্বাগতম আধ্যাত্মিক আলোয়, যেখানে শ্রীকৃষ্ণের বাণী আলোকিত করে আমাদের জীবনের প্রতিটি অন্ধকার। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা দাঁড়াই এক একটা মোড়ে। কোথায় যাব, কি করব, কোন পথটা আমার জন্য ঠিক, এই প্রশ্নে বারবার দ্বিধায় পড়ে যাই। তখনই ভেতর থেকে কানে ভেসে আসে এক অদ্ভুত ডাক, নিজের রাস্তা নিজেই তৈরি করো। ভগবদ গীতা এই এক কথার মধ্যে লুকিয়ে রেখেছে সমগ্র জীবনের রহস্য। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো অর্জুনের মতো আমরাও প্রতিদিন যুদ্ধ করি। কখনো সেই যুদ্ধ সংসারের, কখনো কর্মক্ষেত্রের, কখনো নিজের মনের সঙ্গে। অর্জুনও ভয় পেয়েছিল, দ্বিধায় পড়েছিল, ভেবেছিল সব ছেড়ে চলে যাবে। কিন্তু তখনই শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন, তুমি পালিয়ে গেলে মুক্তি পাবে না, তোমাকে তোমার কর্তব্য পালন করতেই হবে। নিজের ধর্ম ত্যাগ করে অন্যের পথে হাঁটতে গেলে সেখানে শান্তি নেই, শুধু অন্ধকার আর অনুশোচনা আছে। গীতা আমাদের শেখায় জীবনের আসল শক্তি আসে তখনই যখন আমরা অন্যের ছায়া না খুঁজে নিজের ভেতরের আলো খুঁজে বের করি। তুমি যদি ভাবো কারো মতামত বা সমাজের চোখ রাঙানি তোমার ভবিষ্যৎ ঠিক করবে, তবে তুমি সারা জীবন অস্থির থাকবে। কিন্তু তুমি যদি নিজের অন্তরের সত্যকে অনুসরণ করো, তবে হাজার বাধা এলেও তুমি টলবে না। নিজের রাস্তা মানে শুধু স্বপ্ন দেখা নয়, সেই স্বপ্নের জন্য পরিশ্রম করা, দায়িত্ব নেওয়া, সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়া। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি কাজ করবে, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। এই কথার মানে হচ্ছে, তুমি যদি প্রতিটি কাজে শুধু ফলের চিন্তা করো, তবে কাজের আনন্দ হারিয়ে যাবে। কিন্তু যদি তুমি কাজকে পূজা মনে করে করো, তবে কাজের ভেতরেই শান্তি পাবে। যেমন ফুলের সৌন্দর্য তার গন্ধে নয়, তার অস্তিত্বেই, তেমনি মানুষের সার্থকতা তার খাঁটি কাজে। যখন তুমি কাজ করবে নিঃস্বার্থভাবে, তখন তোমার পথ নিজেই স্পষ্ট হয়ে উঠবে। ভয়ের কাছে হার মানা চলবে না। জীবনের প্রতিটি বাঁকে ব্যর্থতা আসবেই, মানুষ সমালোচনা করবে, সমাজ প্রশ্ন তুলবে। কিন্তু গীতার শিক্ষা বলে, যে সাহস নিয়ে নিজের কর্তব্য পালন করে সে সত্যিকারের বীর। আর যে ভয় পিছিয়ে যায় সে কখনো শান্তি পায় না। তাই নিজের রাস্তা তৈরি করতে হলে সাহসী হতে হবে, বারবার পড়েও আবার উঠে দাঁড়াতে হবে। নিজের পথ মানে নিজের দায়িত্ব নেওয়া। আমরা অনেক সময় ব্যর্থ হলে অন্যকে দোষ দিই, সময়কে, ভাগ্যকে, পরিবারকে, সমাজকে। কিন্তু গীতা বলে, তুমি নিজেই নিজের বন্ধু, আবার তুমি নিজেই নিজের শত্রু। যদি তুমি নিজেকে জয় করতে পারো, তবে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। আর সবশেষে মনে রাখতে হবে, ঈশ্বর আমাদের বাইরে কোথাও নেই, তিনি আমাদের অন্তরে আছেন। যখন আমরা নিজের ভেতরে তাকাই, তখনই সত্যিকারের শক্তি পাই। তাই নিজের রাস্তা তৈরি করার মানেই শুধু বাইরের সাফল্য নয়, ভেতরের শান্তি খুঁজে পাওয়া। ধ্যান, ভক্তি আর কর্ম, এই তিন মিলেই তৈরি হয় প্রকৃত পথ। তুমি যদি আজ থেকে গীতার এই শিক্ষা হৃদয়ে রাখো, তবে তুমি আর অন্যের মতো বাঁচবে না। তুমি বাঁচবে নিজের মতো, নিজের সত্যে। তখন তোমার প্রতিটি দিন হবে এক নতুন যাত্রা, প্রতিটি কাজ হবে উপাসনা। আর সেই উপাসনাই তোমাকে নিয়ে যাবে মুক্তির পথে। জীবনের পথ কখনোই সরল হয় না। কখনো পাহাড়ের মতো বাধা, কখনো নদীর মতো অনিশ্চয়তা, আবার কখনো অন্ধকার গুহার মতো পথ। এই সব কিছুর মাঝেই মানুষকে নিজের আলো খুঁজে নিতে হয়। আর সেই আলো খুঁজতে গীতার বাণী আমাদের শেখায়, তুমি কারো ছায়ায় আশ্রয় নেবে না, তুমি নিজেই হবে নিজের আলো, নিজের পথের যাত্রী। অর্জুন যখন কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি যুদ্ধ করব না, তখন আসলে সে আমাদের প্রত্যেকের মনের কথা বলছিল। কতবার আমরা ভেবেছি, আমি আর পারবো না, আমি ছেড়ে দিই। কখনো ব্যর্থতা আমাদের ক্লান্ত করে, কখনো অপরের কথা আমাদের দমিয়ে রাখে। কিন্তু কৃষ্ণ তাকে দৃঢ়ভাবে বোঝালেন, তুমি ভয় পাচ্ছ বলে যদি কর্তব্য থেকে পালাও, তবে তোমার জীবন আরও ভারী হয়ে উঠবে। দায়িত্ব থেকে পালিয়ে কেউ শান্তি পায়নি, বরং নিজের ভেতরের আগুনেই জ্বলেছে। এটাই জীবনের সত্য। আমরা যতদিন দায়িত্ব থেকে পালিয়ে অন্যের হাতে নিয়ন্ত্রণ তুলে দেব, ততদিন অস্থির থাকব। সমাজ কি বলবে, পরিবার কি চাইবে, অন্যেরা কি করবে, এসব ভেবে যদি পথ চলি, তবে আমরা কখনোই নিজের শক্তিকে চিনতে পারবো না। কিন্তু যখন নিজের কর্তব্যকে আঁকড়ে ধরি, তখন অন্ধকার ভেদ করে আলো দেখা যায়। গীতা এক অসাধারণ সত্য বলে, মানুষ যদি নিজের ধর্ম পালন করে, তবে সে অগ্রসর হয়, এমনকি সে যদি ব্যর্থও হয় তবু শান্তি পায়। কিন্তু যদি সে অন্যের ধর্ম পালন করে, তবে বাইরে যতই সাফল্য দেখাক, ভেতরে অশান্তি জন্ম নেবে। অন্যের ছায়ায় বড় হওয়া গাছ কখনো নিজের শিকড় মজবুত করতে পারে না।
আমরা প্রায়শই ফলের জন্য হাহাকার করি। মনে হয় আমি এত চেষ্টা করছি, কিন্তু ফল আসছে না। কৃষ্ণ এখানে আমাদের এক অনন্য পথ দেখান। তিনি বলেন, কর্ম করো, কিন্তু ফলকে নিজের মনে করো না। এর মানে এই নয় যে চেষ্টা করবে না, বরং এটাই বোঝায় তুমি সম্পূর্ণ মন দিয়ে কাজ করবে, কিন্তু ফল নিয়ে দুশ্চিন্তা করবে না। ফলের চিন্তা করলে তুমি কখনো কাজটা উপভোগ করতে পারবে না। যখন ফলের আশায় কাজ করি তখন প্রতিটি মুহূর্ত উদ্বেগে ভরে যায়, কিন্তু যখন কাজকে আনন্দ মনে করি তখন কাজ নিজেই হয়ে ওঠে মুক্তির পথ। ভাবো তো, একজন কৃষক জমিতে বীজ বুনছে। সে জানে বৃষ্টি নাও হতে পারে, ফসল নাও আসতে পারে, তবু সে কাজ করে, কারণ কাজ করাটাই তার কর্তব্য। ফল আসবে কিনা সেটা তার হাতে নেই, কিন্তু চেষ্টা করা তার হাতে আছে। গীতা আমাদের একই শিক্ষা দেয়, তুমি তোমার কর্তব্য পালন করো, ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই জগতে ভয়ই আমাদের সবচেয়ে বড় শত্রু। ব্যর্থতার ভয়, ভবিষ্যতের ভয়, লোক সমাজের ভয়। এই ভয়ের কারণে আমরা প্রায়ই আমাদের প্রকৃত পথ থেকে সরে যাই। কিন্তু কৃষ্ণ বলেন, যে ভয়কে জয় করে সে সত্যিকারের মুক্ত। নিজের রাস্তা তৈরি করতে গেলে সাহসী হতে হয়। তোমাকে একা দাঁড়াতেও হতে পারে, তোমার পাশে সবাই নাও থাকতে পারে, কিন্তু মনে রেখো, সত্যের পথে হাঁটলে একদিন সেই পথই আলো হয়ে জ্বলে উঠবে। নিজের দায়িত্বকে অস্বীকার করলে জীবন এক বোঝা হয়ে দাঁড়ায়। দোষারোপ করা সহজ পরিস্থিতিকে, ভাগ্যকে, অন্য মানুষকে। কিন্তু গীতা বলে, মানুষ নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের শত্রু। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তবে কেউ তোমাকে হারাতে পারবে না। আর যদি নিজেকে পরাজিত করো তবে বাইরে যতই সাফল্য দেখাও না কেন, ভেতরে শূন্যতা থেকে যাবে। তাহলে কেমন করে নিজের রাস্তা তৈরি হবে? প্রতিদিনের ছোট ছোট কাজ থেকেই। সকালে উঠে যেমন নিজের শরীরকে নিয়ন্ত্রণ করো, তেমনি মনকেও নিয়ন্ত্রণ করতে হবে। আজ যদি তুমি এক ছোট কাজও নিঃস্বার্থভাবে করো, তবে কাল বড় কাজ করার শক্তি পাবে। ধীরে ধীরে এই ধারাবাহিকতা তোমার চরিত্রকে গড়ে তুলবে। চরিত্রই মানুষের আসল সম্পদ, আর সেই চরিত্রই তোমাকে সঠিক পথে চালিত করবে। শ্রীকৃষ্ণ আমাদের আরেকটি গভীর সত্য মনে করিয়ে দেন, ঈশ্বর দূরে কোথাও নেই, তিনি আমাদের অন্তরে আছেন। আমরা যখন বাইরে খুঁজি তখন বিভ্রান্ত হই, কিন্তু ভেতরে তাকালেই শান্তি পাই। ধ্যান, ভক্তি আর কর্ম, এই তিন মিলেই ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তোলা যায়। আর ভেতরের ঈশ্বর জাগ্রত হলে বাইরের পথ নিজেই পরিষ্কার হয়ে যায়। এই জীবন এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন আমাদের লড়াই করতে হয় লোভের সঙ্গে, ভয়ের সঙ্গে, আসক্তির সঙ্গে। এই যুদ্ধ থেকে পালানো যায় না। অর্জুন যেমন যুদ্ধক্ষেত্র থেকে পালাতে পারেনি, তেমনি আমরাও পারব না। কিন্তু যদি সাহস নিয়ে দাঁড়াই তবে আমরা জয়ী হব। আর সেই জয়ের মানে বাহ্যিক সাফল্য নয়, ভেতরের শান্তি। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, আমাদের প্রতিটি মানুষের ভেতরেই এক অদ্ভুত শক্তি লুকিয়ে আছে, কিন্তু সেই শক্তিকে আমরা ভুলে যাই, কারণ আমরা নিজেদের সাথে পরিচিত নই। আমরা বাইরে খুঁজি অন্যের স্বীকৃতি, অন্যের প্রশংসা, অন্যের পথ। অথচ কৃষ্ণ বারবার বলছেন, তুমি নিজেকে জানো, তবেই তুমি ঈশ্বরকে চিনবে। অর্জুনও প্রথমে নিজের শক্তিকে চিনতে পারেনি। সে ভেবেছিল, এই যুদ্ধে আমি অসহায়, আমি পারব না। কিন্তু কৃষ্ণ তাকে বোঝালেন, তুমি কেবল একজন সৈনিক নও, তুমি একজন যোদ্ধা, আর তোমার রক্তেই সেই সাহস বহমান। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য। প্রতিটি মানুষই নিজের জীবনের যোদ্ধা, আর প্রতিটি মানুষের ভেতরে আছে নিজের যুদ্ধ জয়ের ক্ষমতা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আমরা নিজের সেই অন্তর্নিহিত শক্তিকে জাগাব? উত্তর হলো আত্মনিয়ন্ত্রণ। গীতা বলে, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখেছে সে প্রকৃত বিজয়ী। বাইরের জগৎ আমাদের বিভ্রান্ত করে লোভ দেখায়, আনন্দের প্রলোভন দেয়। আমরা যদি চোখ, কান, মন এই সব কিছুকে লাগামহীন ঘোড়ার মতো ছেড়ে দিই তবে জীবন বিপর্যস্ত হয়ে পড়বে। কিন্তু যদি নিয়ন্ত্রণ করতে শিখি তবে সেই ঘোড়াগুলোই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। ভাবো তো, একজন রথচালক যদি ঘোড়ার লাগাম শক্ত করে ধরে রাখে তবে রথ সঠিক পথে যাবে, কিন্তু যদি লাগাম ছেড়ে দেয় তবে রথ উল্টে যাবে। জীবনের ক্ষেত্রেও তাই, মনকে নিয়ন্ত্রণ না করলে জীবন ভেঙে যাবে, কিন্তু মনকে সামলে নিলে জীবন সুন্দরভাবে চলবে। এখানেই আসে ধ্যানের কথা। কৃষ্ণ অর্জুনকে ধ্যানের পথও দেখিয়েছিলেন। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, বরং মনকে এক জায়গায় স্থির করা। যখন মন একাগ্র হয় তখন বাইরের ঝড় আমাদের নাড়াতে পারে না। ধ্যান আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, আমাদের সত্যিকার সত্তাকে চিনতে সাহায্য করে। তবে গীতা শুধু ধ্যানের শিক্ষা দেয় না, দেয় কর্মেরও শিক্ষা।
কারণ শুধু ধ্যান করলে চলবে না, জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাজ করতেও হবে। তাই কৃষ্ণ বলেন, ধ্যান দাও, আবার কাজও করো। ধ্যান তোমাকে ভেতরে শক্তি দেবে, আর কাজ সেই শক্তিকে বাইরে প্রকাশ করবে। অর্জুনকে যখন কৃষ্ণ বললেন, তুমি যুদ্ধ করো, তখন তিনি শুধু অস্ত্র হাতে যুদ্ধের কথা বলেননি। তিনি বোঝাতে চেয়েছিলেন, জীবনের প্রতিটি মুহূর্তই এক যুদ্ধ। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, সেটাই যুদ্ধ। তুমি যখন নিজের দুর্বলতাকে জয় করো, সেটাই যুদ্ধ। আর এই যুদ্ধেই তোমার রাস্তা তৈরি হবে। কিন্তু মনে রেখো, এই পথ একা হাঁটতে হয়। কেউ তোমার জন্য তোমার কর্তব্য পালন করবে না। মা, বাবা, বন্ধু, তারা পাশে থাকতে পারে, কিন্তু তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। এটাই গীতার সবচেয়ে বড় সত্য। নিজের জীবনকে গড়তে হলে নিজেকেই দায়িত্ব নিতে হবে। কৃষ্ণ বলেন, মানুষ যদি নিজের কাজ সততার সঙ্গে করে, তবে সে প্রকৃত যোগী। যোগ মানে কেবল আসন বা প্রাণায়াম নয়, বরং নিজের কর্তব্যকে ভক্তি আর একাগ্রতার সঙ্গে সম্পন্ন করা। যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো, তখন প্রতিটি কাজই পূজা হয়ে ওঠে। রান্না করা থেকে শুরু করে পড়াশোনা করা, ব্যবসা করা থেকে শুরু করে অন্যকে সাহায্য করা, সব কিছুই পূজা, যদি তুমি তা ভক্তির সঙ্গে করো। এই জগতে মানুষ প্রায়ই দুঃখ পায়, কারণ তারা সবসময় অন্যের সঙ্গে নিজেদের তুলনা করে। কেউ বেশি সফল, কেউ বেশি ধনী, কেউ বেশি প্রতিভাবান, এসব ভেবে আমরা হীনমন্যতায় ভুগি। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি তোমার কাজ করো, অন্যের কাজ নিয়ে মাথা ঘামিও না। অন্যের পথ দেখে তুমি যদি হিংসে করো বা নিজেকে ছোট ভাবো, তবে তুমি তোমার শক্তিকে নষ্ট করবে। প্রত্যেকের জন্য ঈশ্বর আলাদা পথ বানিয়েছেন, তাই তোমার পথ তোমাকেই হাঁটতে হবে। গীতার এই শিক্ষা আজকের দিনে আরও বেশি প্রয়োজন। আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে নিজেদের অযোগ্য ভাবি। আমরা ভুলে যাই, পর্দার আড়ালে সেই মানুষও লড়াই করছে। তাই কৃষ্ণ বলেন, অন্যকে দেখে নয়, নিজের অন্তরকে দেখে পথ চল। নিজের রাস্তা নিজেই তৈরি করো। মানুষের জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্ব হল, সে চায় শান্তি, কিন্তু একই সঙ্গে সে আসক্তিও ছাড়তে চায় না। শান্তি পেতে হলে যে জিনিসগুলো আঁকড়ে ধরেছি, সেগুলো একসময় ছাড়তে হয়। এটা আমরা বুঝি, কিন্তু মানতে পারি না। অর্জুনও প্রথমে তাই বিভ্রান্ত হয়েছিল। তার মনে দ্বন্দ্ব ছিল, যদি আমি যুদ্ধ করি, তবে আপনজন মারা যাবে, সমাজ আমাকে দোষ দেবে। কিন্তু কৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, সত্যিকার কর্তব্য পালন করতে হলে অনেক সময় কষ্টকর সিদ্ধান্ত নিতে হয়। কৃষ্ণ স্পষ্ট করে বলেছিলেন, তুমি ফলের জন্য নয়, সত্যের জন্য লড়াই করো। জীবনের প্রতিটি মুহূর্তেই এই শিক্ষা প্রযোজ্য। আজ তুমি যদি ভেবে থাকো, আমি কাজ করব শুধু লাভের জন্য, তবে সেই কাজ তোমাকে দীর্ঘস্থায়ী শান্তি দেবে না। কিন্তু যদি কাজ করো কর্তব্যবোধ থেকে, তবে তোমার মন শান্ত থাকবে, এমনকি ফল না এলেও তুমি সন্তুষ্ট থাকবে। গীতা আমাদের শেখায়, আসক্তি মানুষের সবচেয়ে বড় শত্রু। আসক্তি মানেই শুধু মানুষ বা বস্তু নয়, চিন্তা বা অভ্যাসও হতে পারে। আমরা প্রায়শই অতীতকে আঁকড়ে থাকি, যা ঘটেছে সেটা মেনে নিতে পারি না। আবার ভবিষ্যতের দুশ্চিন্তায় আজকের দিন নষ্ট করি। কিন্তু কৃষ্ণ বলেন, যে বর্তমানকে আঁকড়ে ধরে বাঁচতে শিখেছে, সে মুক্ত। বর্তমান মুহূর্তেই আসল শক্তি, আর সেই শক্তি তোমাকে নিজের পথে এগিয়ে নিয়ে যাবে। একটা নদীকে দেখো, নদী সবসময় সামনে এগিয়ে যায়, কখনো থেমে থাকে না। পাথর, বাঁধ, ঝড় এসবের পরও নদী নিজের রাস্তা বানিয়ে নেয়। হয়তো বাঁক নেয়, হয়তো গতি কমে যায়, কিন্তু থামে না। জীবনের পথও তেমনই। তোমার সামনে বাধা আসবেই, কিন্তু যদি নদীর মতো এগিয়ে যেতে শেখো, তবে একদিন সাগরে পৌঁছবেই। কৃষ্ণ অর্জুনকে আরেকটি শিক্ষা দিয়েছিলেন, সমতা। সমতা মানে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুকে সমানভাবে গ্রহণ করা। আমাদের জীবন প্রায়শই এই উত্থান পতনে ভরে থাকে। একদিন সাফল্য আসে, আরেক দিন ব্যর্থতা। যদি আমরা সাফল্যে গর্বিত হই আর ব্যর্থতায় ভেঙে পড়ি, তবে আমাদের মন কখনো শান্ত থাকবে না। কিন্তু যদি সমতার সঙ্গে সবকিছুকে গ্রহণ করতে শিখি, তবে কোনো পরিস্থিতি আমাদের ভাঙতে পারবে না। এই শিক্ষা আজকের বিশেষভাবে জরুরি। আমরা সবাই চাই স্থিতিশীল মন, কিন্তু সামান্য ব্যর্থতায়ও হতাশ হয়ে যাই। গীতা আমাদের মনে করিয়ে দেয়, সাফল্য ব্যর্থতা দুটোই জীবনের অংশ, আর দুটোই আমাদের শিক্ষা দেয়। ব্যর্থতা ছাড়া আমরা কখনো বড় হতে পারি না। তাই নিজের রাস্তা তৈরি করতে গেলে ব্যর্থতাকেও আলিঙ্গন করতে হবে। এখানে একটা গভীর সত্য লুকিয়ে আছে, যখন আমরা নিজেদের ভেতরের শান্তিকে খুঁজে পাই, তখন বাইরের অশান্তি আমাদের স্পর্শ করতে পারে না। ধ্যান, ভক্তি আর কর্তব্য, এই তিনের মিলেই সেই শান্তি জন্মায়। কৃষ্ণ বলেন, যে ভক্তি নিয়ে আমায় স্মরণ করে, আমি তাকে কখনো ছেড়ে দিই না। এর মানে
ভক্তি আমাদের দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে। ভক্তি মানে আত্মসমর্পণ, আর সেই আত্মসমর্পণই ভয় দূর করে। কিন্তু ভক্তি মানেই শুধু নাম জপ নয়। ভক্তি মানে নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। তুমি যখন পড়াশোনা করছো, তুমি যখন পরিশ্রম করছো, তুমি যখন পরিবারকে ভালোবাসছো, সব কিছুই ভক্তি, যদি তা নিঃস্বার্থভাবে করো। গীতা বলে যে ফুল, ফল, জল বা অল্প কিছু ভালোবাসা দিয়ে আমায় দেয়, আমি তা গ্রহণ করি। এখানে আসল বিষয় হলো মন। কাজ ছোট হোক বা বড়, যদি তা ভক্তি দিয়ে করা হয় তবে সেটাই পূজা। অর্জুন যখন কৃষ্ণের বাণী শুনতে শুনতে ধীরে ধীরে নিজের ভয় কাটিয়ে উঠছিল, তখন তার ভেতরে এক নতুন আলো জাগ্রত হয়েছিল। সেই আলো আসলে আমাদের সবার ভেতরেই আছে, শুধু জাগিয়ে তুলতে হয়। কৃষ্ণ বারবার বলছেন, নিজেকে চিনো। তুমি যদি নিজেকে চিনতে পারো তবে পথ নিজেই স্পষ্ট হয়ে যাবে। মানুষের জীবনে সবচেয়ে বড় দ্বন্দ্বের একটি হলো সে নিজের ভেতরের কণ্ঠকে শোনে না। আমরা সবসময় বাইরের শব্দে ডুবে থাকি। সমাজ কি বলছে, পরিবার কি চাইছে, বন্ধুরা কিভাবে বিচার করবে, এসব ভেবে আমরা নিজেদের আসল ইচ্ছাকে চাপা দিয়ে রাখি। কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, ভেতরের কণ্ঠই আসল পথপ্রদর্শক। অর্জুনের মনও প্রথমে এই বাইরের শব্দে ভরে গিয়েছিল। একদিকে ছিল আপনজনের প্রতি টান, অন্যদিকে ছিল যোদ্ধা হিসেবে তার কর্তব্য। সে দ্বিধায় পড়ে গিয়েছিল। তখন কৃষ্ণ বললেন, তুমি যদি চোখ বন্ধ করে নিজের অন্তরকে শোনো, তবে তুমি জানবে কোনটা ঠিক। কারণ ভেতরের আত্মা কখনো মিথ্যা বলে না। আত্মা সবসময় সত্যের সঙ্গে যুক্ত থাকে। কৃষ্ণ আরও বলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর নষ্ট হয় কিন্তু আত্মা অমর। এ শিক্ষা আমাদের এক অদ্ভুত সাহস দেয়। আমরা প্রায়শই মৃত্যুর ভয়ে পিছিয়ে যাই, কিন্তু কৃষ্ণ বোঝান, মৃত্যু আসলে পরিবর্তন, এক দেহ থেকে আর এক দেহে যাত্রা। তাই মৃত্যুকে ভয় করার কিছু নেই। ভয়কে ছেড়ে দিলে মানুষ আরও দৃঢ় হয় আর নিজের কর্তব্য পালন করতে দ্বিধা করে না। এই কথাগুলো শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আজকের জীবনের জন্য সমান প্রযোজ্য। আমরা যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাই, তখনও ভয় আমাদের থামিয়ে দেয়। যদি ব্যর্থ হই, যদি সবাই হাসাহাসি করে, এই চিন্তাগুলো আমাদের দমিয়ে রাখে। কিন্তু যদি মনে রাখি আত্মা অমর, সত্য চিরন্তন, আর কর্তব্যই আমাদের আসল পরিচয়, তবে এই ভয় ধীরে ধীরে মুছে যাবে। কৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হলো ত্যাগ। কিন্তু ত্যাগ মানেই সব কিছু ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়। ত্যাগ মানে হলো আসক্তি ছাড়া কাজ করা। তুমি কাজ করবে, পরিবারকে ভালোবাসবে, সমাজে দায়িত্ব পালন করবে, কিন্তু মনে মনে আসক্তি রাখবে না। অর্থাৎ তুমি যদি সব কিছু ঈশ্বরের উদ্দেশ্যে করো, তবে তাতে কোনো বাঁধন থাকবে না। তখন তুমি মুক্ত থেকেও কাজ করবে, সংসারেও থাকবে, আবার আধ্যাত্মিকতায়ও ভরপুর থাকবে। একজন কৃষক যেমন জমি চাষ করে কিন্তু জানে শেষ ফল ঈশ্বরের হাতে, আমাদেরও তেমনভাবে কাজ করতে হবে। ফলাফলকে আঁকড়ে ধরলে দুঃখ জন্মায়, কিন্তু যদি ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই তবে শান্তি আসে। কৃষ্ণ অর্জুনকে বলেন, নিজেকে নিজের বন্ধু করো। এটা এক অমূল্য বাণী। মানুষ প্রায়শই নিজের ভেতরের শত্রুর কাছে হেরে যায়, লোভ, ক্রোধ, অহংকার, হিংসা। যদি এই শত্রুদের জয় করতে না পারি, তবে বাইরের শত্রুকে জয় করেও কোনো লাভ নেই। কিন্তু যদি নিজের মনকে বন্ধু বানাতে পারি, তবে বাইরের কোনো শক্তিই আমাদের হারাতে পারবে না। আজকের দুনিয়ায় এই বাণী বিশেষ প্রযোজ্য। আমরা মানসিক চাপ, প্রতিযোগিতা আর অস্থিরতার মধ্যে বেঁচে আছি। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো মনকে শান্ত রাখা। ধ্যান, আত্মবিশ্বাস আর নিঃস্বার্থ কর্মই এই শান্তি আনে। যখন মন শান্ত থাকে, তখন মানুষ নিজের পথ দেখতে পায়। অর্জুন যেমন কৃষ্ণের কথায় ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠেছিল, তেমনি আমরাও গীতার বাণী মনে রাখলে জীবনের প্রতিটি দ্বন্দ্ব সামলাতে পারব। তখন বুঝতে পারব নিজের রাস্তা নিজেকেই বানাতে হয়, আর সেই রাস্তা বানাতে গেলে সাহস, সমতা আর ভক্তিই হলো আসল সঙ্গী। জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষ এক অদৃশ্য দড়ির টানে বাঁধা। একদিকে আছে কর্তব্য, অন্যদিকে আছে আকাঙ্ক্ষা। আমরা প্রায়শই কর্তব্য ভুলে গিয়ে আকাঙ্ক্ষার পেছনে দৌড়াই, কিন্তু কৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, যে আকাঙ্ক্ষার দাস সে কখনো মুক্ত নয়, আর যে কর্তব্যের দাস সেই আসলে মুক্ত। অর্জুনের যুদ্ধক্ষেত্র ছিল বাস্তব, কিন্তু আমাদের যুদ্ধক্ষেত্র হলো প্রতিদিনের জীবন। আমরা সকালে ঘুম থেকে উঠেই যুদ্ধ শুরু করি, অলসতার সঙ্গে, ভয়ের সঙ্গে, লোভের সঙ্গে। এই যুদ্ধ যদি আমরা জিততে পারি, তবে বাইরের কোনো যুদ্ধই কঠিন হবে না। কৃষ্ণ আরেকটি অমূল্য শিক্ষা দেন, যোগ মানে সমতা। যোগ কেবল শারীরিক আসন নয়, যোগ মানে হলো নিজের মন, বুদ্ধি ও আত্মাকে একত্র করা।
যখন মন ও আত্মা সমন্বিত হয় তখন মানুষ সত্যিকারের শান্তি খুঁজে পায়। সেই অবস্থায় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব একই মনে হয়। এই সমতা অর্জন করাই আসল যোগ। তুমি যদি দেখো, প্রকৃতি সবসময় সমতার মধ্যে কাজ করে। দিন আছে, রাত আছে, গ্রীষ্ম আছে, শীত আছে, জন্ম আছে, মৃত্যু আছে। এই দ্বন্দ্ব ছাড়া পৃথিবী চলতে পারে না। গীতা আমাদের শেখায় আমাদের জীবনেও এই দ্বন্দ্ব থাকবে, কিন্তু যে মানুষ দ্বন্দ্বের মাঝেও সমতা ধরে রাখতে পারে সেই প্রকৃত যোগী। অর্জুন প্রথমে ভেবেছিল যুদ্ধ মানেই পাপ, কিন্তু কৃষ্ণ তাকে বোঝালেন যদি যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে হয়, যদি যুদ্ধ সত্যকে রক্ষা করার জন্য হয়, তবে সেটাই ধর্ম। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরও একই শিক্ষা প্রযোজ্য। অন্যায়ের সঙ্গে আপোষ করলে শান্তি আসে না। অন্যায়কে চুপচাপ সহ্য করা মানে তাকে শক্তিশালী করা। তাই নিজের পথে দাঁড়াতে হলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই হবে। কৃষ্ণ বলেন, যে মানুষ নিজের স্বভাবকে অনুসরণ করে সে সত্যিকারের সফল। এর মানে হল ঈশ্বর প্রত্যেকের ভেতর আলাদা স্বভাব দিয়েছেন। কেউ শিল্পী, কেউ শিক্ষক, কেউ যোদ্ধা, কেউ সেবক। অন্যের মতো হতে গেলে তুমি তোমার আসল স্বভাবকে হারিয়ে ফেলবে। তাই নিজের কাজকেই পূর্ণভাবে করো, তাতেই শান্তি পাবে। আজকের সমাজে আমরা প্রায়শই তুলনার ফাঁদে পড়ে যাই। আমরা ভাবি অমুকের মতো হতে হবে, তবেই সফল হব। কিন্তু কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, তুমি যেমন সেটাই তোমার আসল শক্তি। অন্যের মতো হলে তুমি অভিনয় করবে, কিন্তু নিজের মতো হলে তুমি আলোকিত হবে। আরেকটি গভীর শিক্ষা হল নিঃস্বার্থ ভক্তি। কৃষ্ণ বলেন, যে ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে আমি তার অন্তরে বাস করি। ভক্তি মানে শুধু গান গাওয়া বা পূজা করা নয়। ভক্তি মানে হল প্রেম, বিশ্বাস ও আত্মসমর্পণ। যখন তুমি নিঃস্বার্থ ভক্তি নিয়ে কাজ করো, তখন প্রতিটি কাজই ঈশ্বরকে অর্পণ হয়ে যায়। এই ভক্তি মানুষকে অহংকার থেকে মুক্ত করে। আমরা প্রায়শই ভাবি, এটা আমি করেছি, আমার শক্তি, আমার প্রতিভা। কিন্তু ভক্তি শেখায় আমি শুধু মাধ্যম, সবই ঈশ্বরের কৃপা। এই উপলব্ধি মানুষকে বিনম্র করে শান্ত করে, আর বিনম্রতাই হলো আসল শক্তি। অর্জুন ধীরে ধীরে বুঝতে শুরু করল তার ভয় বৃথা, তার দ্বন্দ্ব অস্থায়ী। যখন সে কৃষ্ণের বাণীতে মন দিল, তখন তার ভেতরের অন্ধকার কেটে গেল। এভাবেই গীতা আমাদের শেখায়, আলো বাইরে নয়, ভেতরেই আছে। যদি মনকে শুদ্ধ করি, তবে পথ আপনিই আলোকিত হবে। মানুষের জীবনে সবচেয়ে বড় অন্ধকার হলো অজ্ঞান। আমরা প্রায়ই ভাবি অন্ধকার মানে আলো না থাকা, কিন্তু আসলে অন্ধকার মানে জ্ঞানের অভাব। যখন আমরা সত্য জানি না, তখন ভয় জন্মায়, সন্দেহ বাড়ে, দ্বন্দ্ব তৈরি হয়। কৃষ্ণ তাই বলেছিলেন, অজ্ঞানী সব দুঃখের মূল, আর জ্ঞানী সব মুক্তির পথ। অর্জুনও অজ্ঞানতার কারণে ভয় পাচ্ছিল। সে ভেবেছিল যুদ্ধ মানেই ধ্বংস, মৃত্যু মানেই শেষ। কিন্তু কৃষ্ণ তাকে জ্ঞানের আলো দেখালেন। তিনি বললেন, আত্মা অমর, মৃত্যু আসলে পরিবর্তন মাত্র। এই জ্ঞান অর্জুনকে সাহস দিল, তাকে দৃঢ় করল। গীতা বলে, জ্ঞান আর কর্ম একে অপরের পরিপূরক। শুধু জ্ঞান থাকলে চলবে না, তাকে কাজে প্রয়োগ করতে হবে। আবার শুধু কাজ করলে হবে না, সেই কাজকে জ্ঞান দিয়ে সঠিক পথে চালাতে হবে। যেমন একটা প্রদীপ আছে, তাতে তেল না দিলে আলো জ্বলবে না। আবার শুধু তেল থাকলেও প্রদীপ জ্বলবে না, আগুন লাগাতে হবে। তেমনি জ্ঞান ও কর্ম দুটো একসঙ্গে থাকলেই জীবন আলোকিত হয়। কৃষ্ণ মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে তিনটি জিনিসকে চিহ্নিত করেছেন: লোভ, ক্রোধ আর কামনা। লোভ মানুষকে কখনো তৃপ্ত হতে দেয় না, যতই পায় আরও চাই। ক্রোধ মানুষকে অন্ধ করে ফেলে, তখন সে নিজের সর্বনাশ করে। কামনা মানুষকে দুর্বল করে তোলে, আসক্তিতে বেঁধে রাখে। এই তিন শত্রুকে জয় করতে পারলেই মানুষ মুক্ত হয়। কিন্তু মুক্তি মানে সংসার ছেড়ে পালানো নয়। কৃষ্ণ বলেন, সংসারে থেকেও মুক্ত হওয়া যায়। সংসারে থেকেও যদি তুমি আসক্তিহীনভাবে কাজ করতে পারো, তবে সেটাই হলো প্রকৃত মুক্তি। অর্জুনকে বোঝাতে কৃষ্ণ এক অসাধারণ সত্য বলেছিলেন, আমি এই জগতে কর্ম করি না, তবুও সব কিছু আমার দ্বারা পরিচালিত হয়। এর মানে হলো ঈশ্বর নিজে ফল চান না, কিন্তু তিনি সৃষ্টির জন্য নিরন্তর কাজ করেন। আমরা যদি সেই পথ অনুসরণ করি, তবে আমাদের জীবনও ঈশ্বরের মতো নিঃস্বার্থ হয়ে উঠবে। জীবনের আসল আনন্দ ভোগে নয়, বরং দানে। যখন তুমি নিজের সামান্য জিনিসও অন্যকে দাও, তখন যে আনন্দ জন্মায় সেটা কোনো ভোগে পাওয়া যায় না। এই দান শুধু অর্থ নয়, ভালোবাসা, সময়, সেবা সব কিছুই হতে পারে। কৃষ্ণ বলেন,
যে ভালোবাসা নিয়ে আমাকে একটি ফুল দেয় আমি তা গ্রহণ করি, কারণ আসল বিষয় হলো মন, বস্তু নয়। আজকের পৃথিবীতে এই বাণী বিশেষ প্রয়োজনীয়। আমরা ভোগের দুনিয়ায় বাস করি, যেখানে মানুষ ভাবছে আরও পাওয়া, আরও ভোগ করা মানেই সুখ। কিন্তু ভোগ যত বাড়ে, তৃষ্ণাও তত বাড়ে। শান্তি আসে কেবল তখনই যখন আমরা দান করতে শিখি। দান মানেই হারানো নয়, দান মানেই ভেতরের আনন্দের প্রসার। অর্জুন কৃষ্ণের এই জ্ঞান পেয়ে বুঝতে শুরু করল, তার ভয়, তার দ্বন্দ্ব সবই অজ্ঞানতার কারণে। যখন আলো জ্বলে, অন্ধকার পালিয়ে যায়, তেমনি জ্ঞানের আলোয় ভয়ও মিলিয়ে যায়। ধীরে ধীরে সে নিজের কর্তব্য স্পষ্টভাবে দেখতে পেল। সে বুঝল নিজের রাস্তা নিজেকেই বানাতে হয়, আর সেই পথে সত্যই হলো একমাত্র দিশারি। কৃষ্ণ বারবার অর্জুনকে বোঝাচ্ছিলেন, কর্তব্যই মানুষের আসল ধর্ম। মানুষ জন্মেছে কাজ করার জন্য, পালিয়ে যাওয়ার জন্য নয়। কাজ না করলে দেহ টিকে থাকবে না, সমাজ এগোবে না, জীবনও থেমে যাবে। তাই কাজ করা অনিবার্য। কিন্তু কাজের ধরনই মানুষকে বাঁধে বা মুক্ত করে। যদি তুমি কাজ করো ফলের লোভে, তবে সেই ফলের আসক্তিই তোমাকে বেঁধে রাখবে। কিন্তু যদি কাজ করো নিঃস্বার্থভাবে, তবে সেই কাজই তোমাকে মুক্তি দেবে। কৃষ্ণের অমর বাণী, কর্মে তোমার অধিকার আছে, ফলে নয়। এই কথার মানে মানুষ চেষ্টা করবে, নিজের সাধ্যমতো কাজ করবে, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেবে। কারণ ফলের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু ফল আসে নানা কারণের মিলনে। অর্জুনকে কৃষ্ণ এক চমৎকার উদাহরণ দিলেন। যেমন একজন কৃষক জমিতে বীজ বপন করে, মাটি চাষ করে, জল দেয়, যত্ন নেয়, কিন্তু বৃষ্টি আসবে কিনা, ফসল উঠবে কিনা, তা কৃষকের হাতে নয়। কৃষকের কর্তব্য হলো চেষ্টা করা, আর ফল নির্ভর করে প্রকৃতির উপর। জীবনের ক্ষেত্রেও তাই, আমাদের কর্তব্য হলো চেষ্টা আর কর্ম, আর ফলের ভার ছেড়ে দিতে হবে পরমেশ্বরের কাছে। গীতা তাই শেখায়, ফল চাইবে না মানে ফলকে অস্বীকার করা নয়, বরং ফলকে আসক্তি না করা। চেষ্টা করবে নিষ্ঠা দিয়ে, কিন্তু ফল যাই আসুক সেটা গ্রহণ করবে শান্ত মনে। এই মানসিকতাই মানুষকে মুক্ত করে। মানুষ প্রায়ই ভাবে ভক্তি মানে শুধু নাম জপ বা পূজা পাঠ, কিন্তু কৃষ্ণ ভক্তিকে এক নতুন রূপ দিলেন। তিনি বললেন, যে ভালোবাসা দিয়ে কাজ করে সেই প্রকৃত ভক্ত। ভক্তি মানে ঈশ্বরকে সর্বত্র দেখা। তুমি যখন কাজ করছো, তখন যদি মনে রাখো এ কাজ ঈশ্বরের জন্য, তখন তোমার প্রতিটি কাজ ভক্তি হয়ে ওঠে। অর্জুনকে কৃষ্ণ বললেন, তুমি যুদ্ধ করো, কিন্তু যুদ্ধ করো আমাকে সমর্পণ করে, তাহলে এই যুদ্ধ পূজা হয়ে যাবে। এর মানে হলো, সাধারণ কাজও ভক্তির কাজ হতে পারে, যদি সেটি ঈশ্বরকে নিবেদন করা হয়। এই শিক্ষা আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা অফিসে কাজ করি, পরিবার দেখি, দায়িত্ব পালন করি, এসবই যদি আমরা ঈশ্বরকে সমর্পণ করে করি, তবে আমাদের পুরো জীবনই পূজা হয়ে উঠতে পারে। তখন কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, সবই ঈশ্বরের কাছে সমান। কৃষ্ণ আরেকটি মহৎ সত্য প্রকাশ করেছিলেন, আমি সবার মধ্যে সমান, কাউকে ছোট বা বড় করি না। যে ভক্তি নিয়ে আমার কাছে আসে, আমি তাকেই গ্রহণ করি। অর্থাৎ ভক্তি কখনো জাতপাত, ধন সম্পদ, ক্ষমতা দেখে না। গরিবের ছোট্ট নিবেদন যেমন গ্রহণযোগ্য, তেমনি ধনীর বড় দানও তখনই মূল্যবান, যখন তার হৃদয়ের ভক্তি দিয়ে আসে। অর্জুন ধীরে ধীরে উপলব্ধি করতে লাগল, ভক্তি শুধু পূজা নয়, ভক্তি মানে ভালোবাসা। আর ভালোবাসা মানে নিঃস্বার্থতা। যখন মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে, তখন সে ঈশ্বরের কাছাকাছি চলে যায়। এইভাবে কৃষ্ণ অর্জুনকে বোঝাতে বোঝাতে তাকে ভয়ের অন্ধকার থেকে টেনে বের করে আনছিলেন। তিনি তাকে বললেন, অর্জুন, তুমি শুধু অস্ত্র তুলো, কর্তব্য পালন করো, ফলের দায় আমার। বন্ধুরা, গীতার এই বাণী আমাদের শিখিয়ে দেয়, ভয়কে জয় করতে হলে চাই জ্ঞান, জীবনের সত্য খুঁজে পেতে হলে চাই কর্তব্য নিষ্ঠা, আর শান্তি পেতে হলে চাই নিঃস্বার্থ ভক্তি। আজও গীতা আমাদের কানে কানে বলে যায়, নিজের রাস্তা নিজেকেই তৈরি করো, কর্তব্য পালন করো, আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যদি কৃষ্ণের এই বাণী ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আলোচনায়, নতুন অনুপ্রেরণায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সত্যের পথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।